মায়েদের একটা কথা জিজ্ঞাসা করব। রাধে রাধে। আর হয়তো কোনোদিন আমার সঙ্গে দেখা নাও হতে পারে মা, অপরাধ নিস না। একটা কথা জিজ্ঞাসা করব, রাগ করবি না তো কেউ মা? নিজের বলেই বলবি, আমিও তোদের সন্তানের মতো। মায়েদের সব থেকে সুন্দর লাগে কখন বলতে পারিস? একা থাকলে সুন্দর লাগে না দুজন হলে সুন্দর লাগে? আর কেউ বলবে? এক মা দুজন বলেছে। লক্ষ্য করো মা, তুমি গ্রাম্য ভাষায় বলছি, যেন রাগ করো না। আইবুড়ো অবস্থায় যত সাজো এত সুন্দর লাগবে না। বিয়ের পর সিঁদুর নিলে যত সুন্দর উজ্জ্বল লাগবে তোমার, কারণ এটা স্বামী আর এটা তুমি। এই যে মিলনে যত উজ্জ্বল লাগে তত উজ্জ্বল কিন্তু একা লাগে না বাবা। ঠিক তেমনি রাধা আর কৃষ্ণ দুজন আলাদা থাকলে যত সুন্দর না লাগবে, রাধা কৃষ্ণ এক হয়ে গৌর হয়ে তার থেকে অপরূপ সুন্দর হবে। গৌর হরি হরি বল, হরি বল। জন্য শাস্ত্রে আছে, অবতার সার গোরা অবতার, তারে না ভজিলিনি কেন? অবতারের সার যত যত সৌন্দর্য আছে তার মধ্যে গৌর হচ্ছে সর্বসৌন্দর্য। রাধে রাধে বাবা, হরে কৃষ্ণ হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরি বল। একটা শুভ সংবাদ মা, সামান্য 3 টাকা ব্লেটে আমি নেড়া হই রে। 3 টাকা ব্লেটে আমি বুঝতে পারিনি 8,627 টাকা তোরা দিয়ে দিয়েছিস। যাক রাধারানী, তবে আবার যদি কোনোদিন আসি, আমি কথা দিচ্ছি সেই দিন 10,000 না হওয়া পর্যন্ত আমি ছেড়ে যাব না। হরি বল, হরি বল। এবছরটা ছেড়ে দিলাম, রাত অনেক হয়েছে, আর ঝামেলা করবো না। হ্যাঁ, কিন্তু সেদিন 10,000 যদি না হয়, আর যদি মনে করিস যে আর তোমার আসতে হবে না, তাহলে এই বছরে 10,000 পূরণ করে দে মা, টুকটুক করে ভিক্ষা করে দিয়ে যাস। আর যদি বলিস না বাবা তোদের আসতে হবে, তাহলে আর দিতে হবে না, বস। আসতে হবে তাহলে তো আর দিতে হবে না বাবা, আর কষ্ট দিও না। 8,000 টাকার এই দেখ মা, জীবনে কিছু না হোক যদি ভক্তের সেবার জন্য একটু লবণও জোগাড় করে দিতে পারিস, জানবি গোবিন্দ তোর জন্য তাকিয়ে আছে মা। কারণ এই জীবনে 3টে জিনিস ভগবান খুব প্রিয়। যার নামের মধ্যে রুচি ভক্তি হয়ে যায় সে ভগবানের খুব প্রিয় হয়। নাম সবাই শোনে কিন্তু সবার রুচি ভক্তি হয় না মা। নামের প্রতি যার রুচি ভক্তি জন্মে যায় সে ভগবানের খুব প্রিয় হয়। জীবের প্রতি যার দয়া হয়ে যায় সে ভগবানের খুব প্রিয় হয়। নামে রুচি জীবে দয়া, আর শ্রেষ্ঠ ভজন হলো বৈষ্ণব সেবন। এই 3 সার বস্তু শুনো সনাতন। তবে কমিটির বাবার কাছে আমি একটা নিবেদন রেখে যাব, যদি সম্ভব হয়, সবার সামনে বলা উচিত নয় তবু বলছি, এই সব আসরে কীর্তন হয় না, কারণ এগুলো হচ্ছে যাত্রা থিয়েটারের মঞ্চ। কীর্তন হবে মাটিতে। তোমরা যাত্রা থিয়েটার এখানে করো, এর সামনে একটা বেড চাদর পেতে দেবে। আগের বছর আমি ওখানে দাঁড়িয়ে, কারণ ভক্তের সঙ্গে চরণে চরণ, অঙ্গে অঙ্গ, নয়ন নয়ন না হলে কৃষ্ণ প্রেম হারিয়ে যায় মা। এই যে তোমরা আমার নিচে বসে আছো, আমি যে এই অভিমানে উঠে গেছি, এতে কৃষ্ণ প্রেম ক্ষয় হয় মা। হরি বল, হরি বল। কৃষ্ণ প্রেম থাকে না। ওই জন্য আশ্রম মঠ মন্দিরে দেখবে নাট মঞ্চ করা থাকে, ভক্তরা যেখানে সেখানেই দাঁড়িয়ে কীর্তন হবে, অন্য কোথাও নয়। এটা হচ্ছে অভিমানের মঞ্চ, এখানে কৃষ্ণ প্রেম থাকবে না, হারিয়ে যায়।
হরি বল অন্য অন্য শিল্পীদের যা করো করবে, যদি আমাকে আবার আনো এই সামনেই একটুখানি একটা বেড চাদর পেতে দেবে, দাঁড়িয়ে আমি কীর্তন করব। আমার যখন মনে অনুরাগ হবে আমি ভক্তের চরণ জড়িয়ে ধরবো। এইটুকুই আমার বাসনা বাবা, কীর্তন এর হরি থেকে বল। আর কিছু নেই। হরে কৃষ্ণ। রাধে রাধে। বাবা বললেন সব বছরে নিচু করেন, একটা প্রোগ্রাম ছিল। যাই হোক আমি তো জানি না, বলেও হয়তো কমিটির কাছে অপরাধী হলাম, ক্ষমা করে দিও বাবা। কারণ অনেক কিছু অনুষ্ঠান করতে গিয়ে, অনেক ভক্তের মান রাখতে গিয়ে, কারণ যত মত তত পথ, অনেক ভক্তের অনেক আবদার থাকতে পারে, তাই না, অনুনয় থাকতে পারে, বিনতিও করে অনেকে, যার জন্য এগুলো করতে হয়। কমিটি তো একা নয়, সবাইকে নিয়ে কমিটি, তাই সবার অনুরোধে এটা হোক। শুধু আমার সামনে একটা বেড চাদর, সামনের বছর যদি আসি, আর যদি না আসি তাহলে জয় রাধে। হরে কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরে বল কৃষ্ণ। গৌরাঙ্গ পি রীতি খানি সে যে অমিয় পাথা, হরি গৌরাঙ্গ পে রীতি খানি আরে আমি আপা ডুবিল তো রনি না জানি সাঁতার, আরে ডুবিল রবীন্দ্রনাথ তো রানী বলো না জানে তারা ভাগবত প্রেমে গেল ডুবে, ভগবত প্রেমে গেল ডুবে বলে দুই বন্ধু বসে নিরজনে, ভগবত প্রেমে গেল ডুবে দুই বন্ধু বসে নিরজনে ভগবত প্রেমে গেল ডুবে আস্তে বাবা আস্তে, একটু ভাঙিয়ে ভাঙিয়ে যাই। ভাগবত কটা অক্ষর গো? কোন মা বলতে পারি গো? রাধে রাধে ভাগবত 4 অক্ষর। রাধে রাধে ভাগবত, তাই না? ভয় ভক্তি, গয় জ্ঞান, বয় বৈরাগ্য, তয় ত্যাগ। এই 4 বস্তু যার ভিতরে, তিনি হচ্ছেন ভক্তি ভাগবত। আর যেটা অধ্যয়ন করছেন এই 2 বন্ধু, এটা হচ্ছে শাস্ত্র ভাগবত। এই শাস্ত্র ভাগবত আর ভক্তি ভাগবতের মিলন না হলে হৃদয়ে কৃষ্ণ প্রেমের মূরতি জাগবে না। যেমন পুরুষ প্রকৃতির মিলনে ফল রূপে ভক্ত পুত্র আসে ধরাধামে, তেমনি শাস্ত্র হলো পুরুষ ভাগবত আর ভক্তি হলো নারী ভাগবত। এদের মিলন হতে হবে বাবা। ওই জন্য আছে মা, যে নামে প্রেমশ্রু ঝরে না, নাম করলে কিন্তু প্রেম হলো না, সে নাম বিফল। অভ্যাস হলো, ফল ফলল না। ফল তখনই হবে যেদিন নাম আর প্রেম, নাম হলো পুরুষ, প্রেম হলো নারী, এদের মিলন যখন হবে তোমার হৃদয়ে মাঝারে, তখন ফল রূপে গোবিন্দ পুত্র হয়ে দর্শন দেবে মা। এগুলো কাম গায়ত্রী কাম বীজ থাকলে আরো গভীরে গিয়ে আলোচনা করতাম, শুধু সহজিয়াদের জন্য সহজ করে বলে গেলাম, রাগ করো না। কারণ কলা যেমন বাজারে ছাড়িয়ে বিক্রয় করা যায় না, তেমনি সব ভজন কথা কীর্তনে বলা যায় না বাবা। এগুলো গুরুচরণে বসে বসে আস্বাদন করতে হয়, সব ছাড়িয়ে দেওয়া যায় না। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। হরি কথা ভাগবত কথা শুনতে শুনতে দুজনার ভিতরে জেগে গেল। যে হরি কথা শ্রবণ করছিলেন, ভাগবত যে কুমোর হাঁড়ি কলসি তৈরি করতো, সে শুনতো। শুনতে শুনতে একদিনই বলল, নবদিদা ভক্তির প্রথম স্থান শ্রবণং, এ শুনছে, আর দ্বিতীয় স্থান কীর্তনং। সুখদেব
এরা বলছে আর এ শুনছে, দুজনার মধ্যে ভাব জেগে গেল। যখন দুজনে ভাবে প্রেমে দেয় গড়াগড়ি, ভাবে যায় গড়াগড়ি, ভাবে প্রেমে দেয় গড়াগড়ি, যায় গড়াগড়ি, বলে দুজনে বলে হরি হরি, ওরে ভাবে প্রেমে যায় গড়াগড়ি, ওরে বলে হরি হরি, ভাবে প্রেমে যায় গড়াগড়ি, বলে ভাবে প্রেমে দেয় গড়াগড়ি, ভাবে প্রেমে যায় গড়াগড়ি, বদন ভোলে বলে হরি, ভাবে প্রেমে যায় গড়াগড়ি, ভাবে প্রেমে যায় গড়াগড়ি, ভাবে প্রেমে যায় গড়াগড়ি। ধুলোয় ধূসর হয়ে একদিন গৃহে ফিরলেন। ফিরে এসে দুজন স্ত্রীর কাছে কাঁদছে। ওগো কাঁদছো কেন বলো? দুজনেই বলল, বড় বাসনা মনে, কিছু যদি মনে না করো। বলল কি? বলল তোমরা তো সহধর্মিনী। বলল হ্যাঁ। তাহলে আমাদের একটু সহযোগিতা করবে কি বলো? আমরা দুই বন্ধু বৃন্দাবনে যাব। এই বিগ্রহ রইল আর দুই পুত্র রইল, এদেরকে তোমরা দেখো দুজনে, আর এই বিগ্রহকে নিত্য সেবা করবে, কথা দাও। দুই সহধর্মিনী বলল, কথা দিলাম স্বামী, জগৎ স্বামীর আরাধনায় তোমরা যাও, আমরা এখান থেকে বসে বসে জগৎ স্বামী চরণে কাঁদবো, যেন গোবিন্দ তোমাদের চরণ দেয়। দুই বন্ধু মিলে আর বিলম্ব না করে দুজন আর করে ধরে ভাগবত বক্ষে নিয়ে তারা চলে মধুর বৃন্দাবন। চলে মধুর বৃন্দাবন, চলে মধুর বৃন্দাবন, চলে মধুর বৃন্দাবন, চলে মধুর বৃন্দাবন, তারা ভাগবত লয়ে শোনে, চলে মধুর বৃন্দাবন, ভগবত লয়ে শোনে, কি আনন্দ হলো মনে, চলে মধুর বৃন্দাবন, তারা চলে মধুর বৃন্দাবন। একদিন দুদিন তিন দিন পদযাত্রা চলতে চলতে যেখানে ক্লান্ত হয়ে পড়ে বৃক্ষতলে বসে এই বন্ধু ভাগবত কথা, গৌরাঙ্গ রূপের নদী অমিয় পাথার, ডুবিল তরণী মানে দেহ, না জানি সাঁতার, সমুদ্রের তলদেশ বা সমুদ্রে যেমন কেউ যদি পড়ে যায়, সে যেমন সাঁতার না জানলে তার কি দশা হবে মা, চারিদিকে জলময়, তেমনি গৌর প্রেমের সাগরে কেউ যদি সাঁতার না জানে, সে যদি পড়ে, হরি বল, রাধে রাধে, তেমনি আমাদেরও দশা তাই, না জানি ভজন না জানি সাধন, এই গৌর প্রেম সাগরে আমরা ডুবে গেছি। দুই বন্ধু এমনি করে ভাগবত কথা বলতে বলতে, আর জীবনে কোনোদিন কারো কাছে চাইতো না। মাধবেন্দ্র পুরী যেমন ছিল, কোনোদিন কারোর কাছে চেয়ে প্রসাদ পেতেন না, তাই না? পুরীতে গোবিন্দকে দর্শন করে ওই যে ভোগ লাগাতো, ক্ষীর ভোগ লাগাতো না, তা মনে মনে ভেবেছিল, গিরি গোবর্ধনে আমার যে গোবিন্দ আছে, যদি এই ক্ষীর একটু সেবা করে দেখতাম কেমন স্বাদ, তাহলে ওই রকম আমি ওখানে বানিয়ে সেবা দিতাম। এই যে বাসনা করেছিলেন মাধবেন্দ্র পুরী, তার জন্যে গোবিন্দ তার নিজের কাছার ভিতরে ক্ষীর লুকিয়ে রেখে দিয়েছিলেন। উড়িষ্যায় গেলে এখনো জানতে পারবেন, যার এক নাম হয়েছে ক্ষীরচোরা গোপীনাথ। তিনি চোর, তবে কার জন্য চুরি করেছে সেটা জানতে হবে, তার নিগুড় প্রিয় ভক্তের জন্যে, নিজের জন্যে না। তাহলে চিন্তা করো, যিনি অনাদির আদি, যিনি সৃষ্টির তিথি প্রলয়ের মালিক, যিনি সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান, তিনিও ভক্তের জন্য চুরিও পর্যন্ত করতে পারে। লক্ষ্য করো মা, হরি বল, ভগবান এর থেকে আর কি চাও? ভক্তের জন্য কি? ভক্তের জন্য নিজে চুরিও করতে পারে, চোর হয়ে থাকতে তাও রাজি, কিন্তু ভক্তের যেন বাসনা পূর্ণ হয়। তাই
তিনি ক্ষীর চুরি করে লুকিয়ে রেখেছিলেন। পূজারীকে স্বপ্ন আদেশ করলেন, ওই দেখো ওই হাটের উপরে মাচায়, দোকানের মাচা পাতে না, খাট্টার পেতে দোকানদারি করে, ওর উপরে শুয়ে আছে উপবাসে। মাধবেন্দ্রপুরী, এই ক্ষীর তুমি তাকে দাও। ভাণ্ড নিয়ে চিৎকার করতে করতে মাধবেন্দ্রপুরীকে শ্বেত চন্দন আনতে যাচ্ছিলেন, যেটাকে আমরা বলি চন্দন যাত্রা, জন্মাষ্টমীর পরে হয়। অনেকদিন আবার যখন আসবো তখন এই লীলাগুলো আস্বাদন হবে। জয় রাধে, হরে কৃষ্ণ। এরা দুজনে বৃন্দাবনে, কখনো বংশী বটে, কখনো কেশি ঘাটে, কখনো তালে বনে, কখনো তমালে বনে, কখনো নিধি বনে, একে একে তারা এমনি করে ভগবানের লীলাভূমিগুলো দর্শন করে আর পাঠ করে। কিন্তু কেউ কোনো দিন দেয় তো পায়, আর যেদিন দেয় না সেদিন চলছে। রাধারানী গোবিন্দ দুজন সাক্ষাৎ পাঠ শুনতে আসে নিত্য। পাঠ শুনতে শুনতে একদিন রাধারানী কাঁদছে গোবিন্দের কাছে, ও গো, আমার যে বড় বাসনা, বলো প্রেমময়ী, এই ব্রজমণ্ডলে যারা আসে আগে তারা আমার কৃপা পায়, তাই তোমার কাছে মিনতি, আমি এদের কৃপা করে গোলক ধামে নিয়ে গিয়ে নিত্য এদের কাছে হরি কথা শুনতে চাই। এদেরকে আমি নিত্য গোলকে। গোবিন্দ বলল তথাস্তু। এদের সময়ও তো আর বেশি নেই। কেশি ঘাটে বসে পাঠ শুরু করলো। দামোদর মন্দির থেকে একটুখানি বেরিয়ে দেখবেন কেশি ঘাট। দামোদর মন্দির থেকে পরিক্রমা যমুনার পার ধরে গিয়েই কেশি ঘাট। যাক, জয় রাধে। মুরারি বাবার আশ্রম আছে কেশি ঘাটে, তিনি দেহ রেখেছেন, নিত্য লীলায় প্রবেশ করেছেন। যাক মা, রাধে রাধে। হরি বল, হরি বল। ওই কেশি ঘাটের ওখানে বসে হরি কথা পাঠ করছেন। ডুবিল তরণী মোর না জানি সাথা, আমি ডুবে গেলাম রে, ডুবে গেলাম রে, ডুবে গেলাম রে, ডুবে গেলাম রে। ওই গৌরাঙ্গ প্রেম নদীতে আমি ডুবে গেলাম রে, গৌরাঙ্গ প্রেমের নদীতে আমি ডুবে গেলাম রে। গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই বিষম, ওরে গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই বিষম। গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই বিষম। গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই বিষম। বাসু কহে নাহি রহে কুলের ধর, রহে নাহি রহে কুলের ধর। সে বাঁচে না আর মরে না রে, যে বাঁচে না আর মরে না রে, 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 বাঁচে না আর মরে না রে। বাঁচে না আর মরে না রে। বলে যে জন গৌর প্রীতি করে, বাঁচে না আর মরে না রে, বলে যে জন গৌর প্রীতি করে, বাঁচে না আর মরে না রে, বলে যে জন গৌর